আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই মুহূর্তে আমি আছি একেবারে নদীর মাঝখানে, নদীর মাঝখানে একেবারে পিছনে দেখতে পাচ্ছেন, ওই দূরে দেখা যাচ্ছে এখানে কিন্তু চর যাচ্ছে এদিকে। আমরা এখন যেখানে আছি নদীর মাঝখানে বলা চলে না, একটু সাইডে বললে চলে এটা। আর আমি এখানে বসে আছি সাইডে, ইয়ার সাইডে, নৌকা লঞ্চের একদম সাইডে। এখানে একটু বসার জায়গা আছে, তো ভাবলাম বসে একটা ভিডিও মেক করি। অনেকেই ইয়ে করেন, ভাইয়া আপনি ভিডিওগুলো মেক করতেছেন কিন্তু উইদাউট এনি এডিট আপনি ভিডিওগুলো মেক করে র ভিডিও ফেসবুকে আপলোড করে দিচ্ছেন বা ইউটিউবে আপলোড করে দিচ্ছেন কেন? আমি বলি ভাই, আসলে সত্যি কথা বলতে গেলে কি, ভিডিওটা মেক করার পর এডিট করার যে টাইমটা বা এডিট করার যে মানে একটা ধৈর্য, সেটা এখন আমার কাছে কোনোটাই নেই। আমি এখন নিজের জব, নিজের ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমি যে ভিডিওটা এডিট করবো, সেই এডিট করার যে সময়টা, সেটা আমার কাছে নাই। সময় না থাকার কারণে আমার আসলে এখন যে প্রবলেমটা ফেস করতে হচ্ছে, একদম যে এই র ভিডিওগুলা আপনাদের সবার মাঝখানে আমি পাবলিশ করতেছি। আর এই র ভিডিও দেওয়ার কারণে অনেকেই কমেন্ট করেন যে একেবারে র ভিডিও দিচ্ছেন। আসলে র ভিডিও দেওয়ার ফলে কিন্তু আপনারা কিন্তু একদম মানে র যে জিনিসটা যেটা সত্যি ঘটে গেছে সেটা কিন্তু দেখতে পারতেছেন। এডিট করলে হয়তো আমি কাটসিট করে কেটে টেটে তারপরে ভিডিওগুলো আপলোড করতাম, সেটা একটু সাজানো গোছানো থাকতো, আপনাদের দেখতে ভালো লাগতো। কিন্তু আমি যখন র ভিডিও দিই, এক্স্যাক্টলি যেটা হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এই কারণে অনেকেই দেখলাম যে র ভিডিও পছন্দ করে না, অনেকে এভাবে পছন্দ করে। আসলে ভাই ওই টাইমটা আমার কাছে নাই যে একটা ভিডিও এডিট করে সেটা আপলোড করা। সেটা কিন্তু আগে প্রিভিয়াস একদম অনেক আগে যে ভিডিওগুলো আমি মেক করতাম, ওই ভিডিওগুলোতে যখন আপনারা দেখবেন ওগুলো কিন্তু এডিট করা ভিডিও, ওগুলো সাজানো গোছানো। কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে এই ভিডিওগুলো আমি এখানে এডিট করতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমার একটা বিশাল বড় একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তবে আমি যখন এখন মানে ইউটিউবে আমি এখন সম্পূর্ণভাবে ইনভলভ হয়ে গেছি, তারপর আমার প্রোফাইলটা যে ফেসবুক প্রোফাইল, সেটা তো ইনভলভ হয়ে গেছি। তো আপনাদের ম্যাক্সিমাম টাইমে দেখা যাবে যে এই সকল ভিডিও আপনারা বেশিরভাগ পাবেন। যখন সময় থাকবে দেখবেন যে অটোমেটিক আপনারা সুন্দর মানে একদম সুন্দরভাবে সাজানো গোছানো ভিডিও পাচ্ছেন, একদম এডিট করা ভিডিও। আর ম্যাক্সিমাম টাইমে আর এছাড়া যে ভিডিওগুলো দেখবেন এইরকমই র ভিডিও পাবেন, একেবারে একদম র, মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে। পিছনে দেখতে পাচ্ছেন এই যেটা, এখানে এটা কিন্তু সিমেন্ট, এটা হচ্ছে আপনার এই জায়গাটা হচ্ছে জাহাজ মেরামতের জায়গা। পুরাতন হোক আর নতুন হোক, যাদের কোনো ত্রুটি থাকে এখানে আসে কিন্তু এগুলা সারানো হয়। ঠিক আছে, আমি যদি একটু জুম করি দেখেন, দেখছেন? তো এই ইয়াগুলা জাহাজগুলো এখানে মেরামত করা হয়। এখন কথা হচ্ছে আমার ইউটিউব নিয়ে কথা বলছিলাম আর শর্টস নিয়ে কথা বলছিলাম। ইউটিউবের শর্টস ভিডিও দিলে হয় কি, আমি যেহেতু শর্টস ভিডিওগুলো মেক করি, লং ভিডিও মেক করি না, ইউটিউবের শর্টস ভিডিওগুলো কিন্তু খুব ইজিলি মানে কি বলে এটাকে, আপনার ভিউগুলো জেনারেট করতে পারে, সাবস্ক্রাইবার জেনারেট করতে পারে। অন দ্য আদার হ্যান্ড রিলস, ফেসবুকে যে রিলস থাকে পেজের, এটা কিন্তু সেম, খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানো যায় শর্টস ভিডিওর মাধ্যমে। তো যখন দেখলাম যে ইউটিউবে শর্টস ভিডিও ছাড়লে খুব ইজিলি মানে সাবস্ক্রাইবার গেইন করা যায় বা সাবস্ক্রাইবার রিচ করা যায়, ভিডিও এঙ্গেজমেন্ট রিচ করা যায়, তাই আমি ভাবলাম যে না, এখন লং ভিডিওর পাশাপাশি এরকম শর্টস ভিডিও দিব। তো এখন দুইটা একসাথে করতেছি। আর আমি কিন্তু একেবারে সাইডে বসে আছি, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, সো আপনারা ভিডিও দেখতে থাকেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে থাকবেন, যাতে আমার এই আগামী এপ্রিল মাসের আগে যাতে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। আর এখন এখানে বসে আছে, আমার পাশে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা মালের বস্তাই বলা চলে এটাকে। এটার জন্য আমার এখন বাতাসটা কম লাগতেছে, বাট আমি কিন্তু একেবারে সামনে বসে আছি, যার কারণে বাতাসটা কিন্তু খুব বেশি লাগার কথা। এবং এদিক দিয়ে যখন যাচ্ছে বোঝা যাচ্ছে যে বাতাসটা কী পরিমাণ যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, আমার ভিডিও ব্লগ করতে ভালো লাগে, যার কারণে আমি এত কষ্ট করতেছি। আমি এটা এনজয় করি, আর কোথাও যখন ঘুরতে যাই আমি ভিডিও করি, এটা আমি এনজয় করি এই আর কি। আর আপনারা যারা দেখতেছেন সবাই দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করতে থাকেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।